ব্ল্যাক আউট একবারে এই মাথা থেকে এই মাথা যা দেখা যাচ্ছে। মানে এখানে শেল্টার নেবো কোথায়? এখানে তো শেল্টার নাই। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, প্রবলেম হয়ে গেল। ওই তেরিকা, দুইটা কলা, চা আর স্যালাইনের পানি। টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি। ওয়েদার মাঝে মাঝে ক্লাউডি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠতেছে, এই আর কি অবস্থা। পুরা হাফ লিটার পানি ফিনিশ করলাম। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে স্টার্ট করলাম। নামাজ টামাজ পড়ে এখন 1:45 বাজে। বিসমিল্লাহ। এখানে কিছুক্ষণ ছিলাম, নামাজ পড়ছি, পানিটা রিফিল করছি, পানি খাইছি। আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি অলরেডি তো টাইটেল থেকে এটা বুঝেই গেছেন, জিগজ্যাগ পয়েন্টে আর কি। সো এখন আমাকে রাস্তা পার হয়ে, এটা হচ্ছে বিএমএ, ভাটিয়ারির কাছে আর কি। তো যেটা করতে হবে রাস্তা ক্রস করে টান দিতে হবে, সামনে ভাটিয়ারি দিয়ে ঢুকবো। ভাই মারিস না। এখন ওয়েদার সকাল থেকে কিন্তু রোদ ছিল, এখন একটু ক্লাউডি হয়ে গেছে। এখন হচ্ছে ওয়েদার ক্লাউডি হয়ে গেছে, ভালো লাগতেছে। একটা ভ্যাপসা একটা গরম আর কি ছিল। এই যে এদিক দিয়ে ঢুকে যাবো ভাটিয়ারি দিয়ে, ওদিক দিয়ে ঢুকে কাপ্তাই রোডে উঠে যাবো আর কি। 1:54 তকদির। তো যাবে কে যাবে হচ্ছে, ও আল্লাহ সুবহানাল্লাহ, এই যে পুরাই ঘন কালো মেঘ হয়ে গেছে এইদিকে। আল্লাহু আকবার। যাচ্ছে কারা? যাচ্ছে আমি আর আরও 2টা বাইক যাবে আর কি। একটা বাইক আসতেছে ফেনী থেকে, আরেকটা বাইক চিটাঙের। তিনোটাই ইয়ামাহার বাইক। কি বডি, সুবহানাল্লাহ। সেই আজকে হচ্ছে সাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদার দেখাচ্ছে বৃষ্টি হবে। এবং লুক এট দ্য ওয়েদার। আমি বলবো যে অনেক দিন পর এরকম একটা ওয়েদার পাচ্ছি, অনেক দিন পর। সুবহানাল্লাহ, একেবারে ফুল ক্লাউড, ব্ল্যাক ক্লাউড একবারে এই মাথা থেকে এই মাথা যা দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে যে একটা ঝুম বৃষ্টি নামবে বেসিক্যালি। আর কীরকম সিন লাগতেছে, সুবহানাল্লাহ, মানে ফিল সো গুড। সকাল থেকে কিন্তু রোদ ছিল, ভ্যাপসা একটা গরম ছিল, এখন একটা ঠান্ডা বাতাস লাগতেছে। সো এই অবস্থাতে আর কি বের হয়েছে। আমরা যাব ইয়া দিয়ে চুবাগান দিয়ে বান্দরবনে রোডে উঠে রাজস্থলী দিয়ে ওখানে ঢুকে যাব আর কি। ট্রাই করব পারমিশন নিয়ে জিগজ্যাগ যাওয়ার জন্য, জিগজ্যাগ হালের ক্রেজ যেটা আর কি, জিগজ্যাগ পয়েন্ট। সুবহানাল্লাহ, क्या नज़ारा है, क्या नज़ारा। মানে মনে হচ্ছে যে আমি জান্নাতের ভিতর দিয়ে চালাচ্ছি। হ্যাঁ, আল্লাহু আকবার। আসলে এরকম বলার ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কারণ জান্নাত তো যেরকম আল্লাহ তাআলা বলেন যে আমাদের কল্পনারও বাহিরে ওটা। আমরা এক্সট্রিম ভালো, খুব ভালো যখন লাগে তখন আমরা হেভেনলি কিছুর সাথেই তুলনা করি। অলরেডি হচ্ছে যে বাতাস দিচ্ছে, মানে বৃষ্টি নেমে গেছে। শেট ম্যান, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। এখন হচ্ছে এত প্রবলেম হয়ে গেল। ওই তেরিকা, এখন এখানে শেল্টার নেবো কোথায়? এখানে তো শেল্টার নাই। হাই, এইটা তো চিন্তা করি নেই যে এইভাবে ধুম করে যে নামবে। এখানে শেল্টার কোথায় নিব? এমন একটা জায়গায় নামছে, এটা পুরাই এখন ফাঁকা জায়গা। মানে এত দ্রুত আর এখন বৃষ্টিতে ইয়েও পরা যাবে না। রেইনকোটটা এখন পরারও তো সময় নেই। আল্লাহ, কি যে একটা অবস্থা। লাইফ খুবই আনপ্রেডিক্টেবল লাইফ। এখানে
এতটুকু বৃষ্টি, এতটা দ্রুত বৃষ্টি নামছে আসলে চিন্তারও বাইরে, এতটা ধুম করে নেমে গেছে। কি থেকে কি হয়ে গেল। এইদিকে এটা তো ক্যাপ লাগাইতে হবে আবার। এটা এটা ওদিকে নিয়ে আসো, ওদিকে নিয়ে আসো, ব্যাগটা ওদিকে নিয়ে আসো। এইখানে একটু হালকা শেড আছে, খুব দ্রুত এখানে রেইনকোটটা পরতে হবে। এত আল্লাহ ভিজে যাচ্ছি, শেট। আরো ওদিকে চলো, আরো ওদিকে চলো, আরো ওই সাইডে চলো। আমারটা কই? এটা কি হলো? এটা কি হলো? আবার আমি টান দিয়ে ব্যাক করে ফিরে আসছি 3 নম্বর বাজার থেকে। এখানে যে গোপ্রো নাটটা ফেলে গেছি, একটাই নাট বৃষ্টির জন্য, যেটা তাড়াহুড়াভাবে খুলছিলাম তাড়াহুড়া করে। অবশ্য টেনশনের বাত নাই, ওই এমটি রাইডারটা চলে আসছে, ওকে জিজ্ঞেস করছে, ওর কাছে আছে এক্সট্রা নাট। সো এই আল্লাহ, গ্লাভস তো গেছে ভিজা, বিসমিল্লাহ। এখন এখানে আমরা খাওয়া দাওয়া করলাম 3 নং বাজারে। সমস্যা হচ্ছে এখন 3টা বাজে, গোপ্রোটা ওয়াটারপ্রুফ করে নিছি, এই যে ঠিক এইভাবে দেখা যাচ্ছে। ওই ভাইও চলে আসছে, এমটি নিয়ে চলে আসছে ফেনী থেকে আর কি। বিসমিল্লাহ। খেতে খেতে আবার ওই নাটটা খুঁজতে গেলাম, নাটটা খুঁজলাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসলে লাইফে এত ট্যুর করার পরেও এখনো কিছু কিছু জিনিস মনে হয় যে এই যে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, মানে এমন জায়গায় বৃষ্টি নামছে, কোনো শেল্টার নাই, কিছু নাই। দ্রুত গোপ্রো তো, যে আমি তো অ্যাডাপ্টার ইউজ করি, তো অ্যাডাপ্টার যেহেতু লাগানো, ওইটা খুলতে হয়েছে, ওইটা খুলতে গিয়ে আর কি নাটটা হারাই ফেলছে। তো খুলে ব্যাগেটাকে তাড়াতাড়ি গোপ্রোটা ঢুকাই ফেলছি বৃষ্টির ইয়েতে, যে সামনে কোথাও লাগাবো আর কি। পরে সামনে গিয়ে সুবহানাল্লাহ, তারপরে এটাকে ওয়াটারপ্রুফ করলাম। এখন আর কথা না বলি, ওয়েদার ক্লাউডি, রেইনকোট তো পরা। এই হচ্ছে জয় বাংলার স্ট্যাচু। আমরা এখানে জাস্ট 2-4টা স্ন্যাপ নিলাম আর কি। এখন ইনশাল্লাহ এখন রওনা দিব। 3:30 অলমোস্ট, আসলে খুব দ্রুত সময় যাচ্ছে আর কি। শহীদ মিনার, হ্যাঁ এক্সট্রা এয়ার লাগাইছি, তারপরে যদি খুলে যায় হোটেল 5:45 বাজে। আমরা এখানে একটা ব্রেক দিলাম, মোটামুটি প্রায় আধা ঘন্টা। এখানে ডাল ভাজি, রুটি, বিসমিল্লাহ হোটেল আর কি। এটা সামনে জালিয়াপাড়া দিয়ে বেরোবো। থিং ইজ যে আমি প্রিপারেশন নিয়ে বেরো নেই, এখন এরা জোর করতেছে যে রাতের থেকে যাওয়ার। আল্লাহু আকবার। সামনে খাগড়াছড়ি 48 কিলো, গুইমারা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখানে কিছুক্ষণ সময় আরও নষ্ট হয়েছে। একটা গ্যারেজে ডিসাইড হয়েছে যে খাগড়াছড়িতেই যাচ্ছি আর কি, ওখানেই থাকবো। এখানে চিটাগাং ব্যাক করতে চাইছি, সম্ভব হলো না। আচ্ছা যাক, এটাই হয়তো তকদির।
ওকে আমি নাই না ওকে মাশাআল্লাহ 9টা বাজে আমরা যাচ্ছি ডিনার করার জন্য আর কি। 10:30। এটা হচ্ছে খাসাং, যেটা মাটি রাঙ্গাতে আর কি। খাসাং আসলে অনেক জোশ একটা ভিউ দেখা যাচ্ছে, যে ছোট 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 সব বাতি। যে আমি কিছু ছবি দিচ্ছি হ্যাঁ স্ক্রিনে, নাহলে আদারওয়াইজ ক্যামেরাতে জাস্টিস করবে না যে আসলে এখান থেকে কিরকম, মানে জোনাকি পোকার মতো আর কি। দেখি কতটুকু তোলা যায় দিক থেকে। হ্যাঁ হ্যাঁ আপনি ক্যাপচার করতে পারেন না কোপ্রোতে মারাত্মক শট, আপনার মাথা ঘুরে যাবে। না এখন তো ভিডিও করতেছি, তবে শট নিব একটু পরে। আমরা বাইরে গিয়ে ডিনার করলাম, খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে খাজাং। খাজাং নামে একটা রেস্টুরেন্ট, পাহাড়ের একদম চূড়ায়, খুব সুন্দর মানে ভিউ ছিল, বারবিকিউ ছিল, সাথে পরোটা, সস, সালাদ ইত্যাদি এটসেট্রা। চাটা খাওয়ার পরে এরপরে হোটেলে ব্যাক করছি। এখন রাত হচ্ছে 12:30 মতো বাজে আর কি। সো কালকে টার্গেট হচ্ছে ইনশাল্লাহ আমরা সকালেই রওনা দিব, লং জার্নি। এখান থেকে আমরা মহলছড়ি হয়ে, রাঙামাটি হয়ে, কাপ্তাই হয়ে, তারপরে ফারুয়া থেকে ওই যে আমাদের সেই বিখ্যাত, দেখা যাক যেতে পারি কিনা কালকে। আবার আরেকটা জিনিস হচ্ছে ঘূর্ণিঝড় বৃষ্টি যদি হয় তাহলে হয়তো যাওয়া যাবে না। এনিওয়েজ, সো আজকের জন্য এইটুকু। সো দেখা হচ্ছে আগামীকাল।